আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এই হতভাগ্য ছাত্রীর নাম হচ্ছে নুসরাত জাহান রাফি, যারা আপনারা সবাই নুসরাত বলে জানে এবং বাংলাদেশের মানুষের কাছে নুসরাত হত্যাকাণ্ড বলে পরিচিত। সেই মামলায় আপনারা জানেন নিম্ন আদালত 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই 16 জন মৃত্যুদণ্ডের রায়ের পরে আপনারা এও জানেন যে আমাদের ফৌজদারি ব্যবস্থায় নিম্ন আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগ সেই দণ্ডটা মঞ্জুর না করেন রেফারেন্স আকারে, ততক্ষণ পর্যন্ত দণ্ড কার্যকর হয় না। সেই হিসেবে এই রেফারেন্সের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত 16 জন অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজ নিজ দায়িত্বে আপিল দায়ের করেন। অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার ক্ষেত্রে রেফারেন্স এবং আপিল শুনানির জন্যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি হচ্ছে সেই বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠনের পরে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মামলার জন্যে আমাদের সুনির্দিষ্ট প্রসিকিউশন টিম থাকবে, যারা এই মামলার শুনানি করবে। গুরুত্ব বিবেচনায় এই সমস্ত কোনো মামলার ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না এবং ইতিমধ্যেই সেই কোর্টে প্রায় 20টির মতো মামলা নিষ্পন্ন হয়েছে। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। সবশেষ আদালতের মূল যে রায় সেটি আমি আপনাদেরকে বলছি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়।